এবং সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে খাদ্য অধিদপ্তরের একটা বিশাল সার্কুলার আলোচনা করব। সম্পূর্ণ সার্কুলারটি দেখতে আপনারা জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে রয়েছে খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ। তো 13 থেকে 19তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত চাকরি। প্রথমে রয়েছে উপখাদ্য পরিদর্শক, 13 গ্রেডের চাকরি, 429টি পদ, অনার্স পাস করতে হবে, যে কোনো বিষয় থেকে সেকেন্ড ক্লাস পেতে হবে। তারপর রয়েছে শার্টলিপিকের কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের 5টি, অনার্স পাস করতে হবে, যে কোনো বিষয় থেকে। শার্টলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 80 এবং কম্পিউটার টাইপে বাংলায় 25, ইংরেজিতে 30 থাকতে হবে। এখানে প্রমোশন খুবই ভালো এই খাদ্য অধিদপ্তরে, এটা নিয়েও আলোচনা করছি অনেক আগে। তো ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি দেখতে পারেন। তারপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডে 14 গ্রেডে 13টি পদ। এখানে অনার্স পাস করতে হবে যে কোনো বিষয় থেকে এবং টাইপে বাংলায় 45, 25 এবং ইংরেজি 30 এবং শার্টলিপিতে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। রয়েছে উচ্চমান সহকারী 25টি, অনার্স পাস করতে হবে যে কোনো বিষয় থেকে। অডিটর রয়েছে 8টি, এটা হচ্ছে 14 গ্রেডের, অনার্স পাস করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। তার রয়েছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, 14 গ্রেডে 3 জনকে নেওয়া হবে। এখানে অনার্স পাস করতে হবে যে কোনো বিষয় থেকে, সেকেন্ড ক্লাস পেলে চলবে। তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 7 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে 14 গ্রেডের চাকরি, অনার্স পাস করতে হবে, রসায়ন বিষয় সহ স্নাতক। তারপর হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান, 14 গ্রেডের চাকরি, 3 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স ট্রেডে উত্তীর্ণ থাকতে হবে। দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, 14 গ্রেডের চাকরি, 3 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং একই সাথে কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক, 317টি পদ। তো এখানে পাস করতে হবে, ইন্টারমিডিয়েট পাস করতে হবে। 15 গ্রেডের চাকরি। অপারেটর রয়েছে 15 গ্রেডের 18টি পদ, অনার্স পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। রয়েছে সহকারী ফোরম্যান, 15 গ্রেডের চাকরি, 4 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্সের সার্টিফিকেট থাকতে হবে, ট্রেড সার্টিফিকেট। মেল রাইট রয়েছে 5টি, 15 গ্রেডের চাকরি, এটা হচ্ছে 10 পাস করতে হবে। তারপর রয়েছে এখানে একটা কোর্স করতে হবে, ট্রেড সার্টিফিকেট, ডিজেল মেকানিক্স, অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি। ইলেকট্রিশিয়ান রয়েছে 11টি, 15 গ্রেডের চাকরি, এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং একই সাথে এখানে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার রয়েছে 50টি, এটা হচ্ছে 15 গ্রেডের চাকরি, 8 পাস করতে হবে এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স থাকতে হবে। রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 436টি পদ। তো এখানে টাইপে 20 গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে 72টি পদ। তো এখানেও টাইপে ডাটা এন্ট্রিতে বাংলা 30, ইংলিশ 40 গতি থাকতে হবে। আর ল্যাবরেটরি সহকারী 2টি, 16 গ্রেডের চাকরি, এটা হচ্ছে বিজ্ঞান বিষয় থেকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। সহকারী অপারেটর 16 গ্রেডের চাকরি, 36টি। এখানে হচ্ছে স্বীকৃত কারিগরি বোর্ড হইতে 2য় শ্রেণীতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিতে ট্রেড কোর্স থাকতে হবে। তারপর রয়েছে স্টেবর্ডর সর্দার, 6টি, 16 গ্রেডের চাকরি, এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনুন্নত 2য় শ্রেণীর এইচএসসি পাস বা ভোকেশনালে উত্তীর্ণ। ভেহিক্যাল মেকানিক রয়েছেন 9টি, 16 গ্রেডের চাকরি, কারিগরি শিক্ষা বোর্ড হইতে 2য় বিভাগ পাস করতে হবে। সহকারী মেল রাইট 6 জনকে নেওয়া হবে, এটা হচ্ছে ভোকেশনাল পাস করতে হবে, ইন্টারমিডিয়েট এবং 2 বছর কাজের অভিজ্ঞতা। মেল অপারেটিভ 125টি, 16 গ্রেডের চাকরি। তো কারিগরি শিক্ষা বোর্ড হইতে ভোকেশনাল পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। তারপর রয়েছে সাইল অপারেটিভ, 174টি, 16 গ্রেডের চাকরি, এটা হচ্ছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা। স্প্রেম্যান রয়েছে 24টি, 19 গ্রেডের চাকরি, 32 বছর বয়স, 10 পাস করতে হবে। এখন এখানে বলছে যারা খাদ্য অধিদপ্তরের 2023 সালে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আবেদনের জন্য আপনারা চলে যাবেন djfood.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন শুরু হবে 8/4/25 এবং শেষ হবে 7/5/25-এ। তো এখানে আবেদনের জন্য কোনো প্রার্থী একই পদে একবারে বেশি আবেদন করতে পারবে না। একই পদে এক প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার আবেদন বাতিল হবে। তারপর রয়েছে বিজ্ঞপ্তি 7, 8 এত পদে বর্ণিত প্রার্থীদের ইংরেজি, গণিত ও সংশ্লিষ্ট সাধারণ বিষয়ে
লিখিত পরীক্ষা হবে, শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখানে কোন কোন পদে লিখিত পরীক্ষা হবে সেটা দেয়া আছে। তারপর বিজ্ঞপ্তির ক্রমিক 15 নম্বরে বর্ণিত পদের জন্য বাংলা, গণিত, ইংরেজি পদ, সাধারণ বিজ্ঞানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষা মনোনীত উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর 1 এত এত পদের জন্য সাধারণ জ্ঞান পরীক্ষায় শুধুমাত্র লিখিত পরীক্ষায়, এখানে সব লিখিত পরীক্ষাই হবে, সুতরাং এখানে কোটা নতুন কোটা অনুযায়ী হবে। তো আরও যদি যারা কিছু জানতে চান এই সম্পর্কে তো কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।